জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আষাঢ় শুক্লপক্ষে শ্রী বিষ্ণু শয়নী একাদশী ব্রত মাহাত্ম্য। এই ব্রত ভবিষ্যত্তর পুরাণে গৃহীত, যুধিষ্ঠির কৃষ্ণ বার্তা রূপেতে বর্ণিত। যুধিষ্ঠির কহে, ওহে কৃষ্ণ দয়াময়, আষাঢ়ের শুক্লে যেই একাদশী হয়, কিংবা তার নাম হয় মাহাত্ম্য কেমন, কৃপা করি মম স্থানে করুণ বর্ণন। ভগবান কহিলেন, শুনো নৃপমুনি, সেই একাদশী হয় শ্রী বিষ্ণু শয়নী। একদা ব্রহ্মাস্থানে যাইয়া নারদ বিনয়ে কহেন, হে শাস্ত্র বিশারদ, আষাঢ়ের শুক্লপক্ষে যেই একাদশী, তাহার মাহাত্ম্য শুনিবারে অভিলাষী। ব্রহ্মা কহিলেন, শুনো শুনো সূর্যবংশগাথা, মান্দাত্তা নামক নৃপতির পূর্ণ কথা। পরম ধার্মিক সেই মান্দাত্তা রাজন, পুত্র সম করিতেন প্রজার পালন। প্রজাগণ ছিল সদা দুঃখ বিবর্জিত, কিন্তু এক অঘটন হইল উপস্থিত। 3 বর্ষ রাজ্যের মধ্যে না হয় বর্ষণ, অনাভাবে প্রপীড়িত হইল প্রজাগণ। নৃপতির স্থানে গিয়া কহে দুঃখ কথা, শুনি রাজা মনে বড় পাইলেন ব্যথা। মান্দাত্তা করেন চিন্তা নৃপতির দোষে, প্রজাগণ কষ্ট পায় দেবতার রোষে। কোনো কিছু পাপ নাই জ্ঞান তো আমার, তথাপি করিব আমি কল্যাণ প্রজার। এমন চিন্তিয়া কিছু মুখ্য ব্যক্তি শোনে, প্রবেশিল রাজা অঙ্গিরাল তপবনে। ভক্তিতে বন্দিল নৃপ মুনির চরণ, মুনি জিজ্ঞাসিল আগমনের কারণ। সবিনয়ে কহিলেন মান্দাত্তা তখন, ধর্ম অনুসারে করি পৃথিবী পালন। তথাপিও অনাবৃষ্টি হইল বর্ষত্রয়, অন্যভাবে হইতেছে প্রজাকুল ক্ষয়। যেই উপায়েতে হবে দুঃখ বিমোচন, সেই উপদেশ কিছু করুণ এখন। তবে ধ্যান যোগেতে অঙ্গিরা তপোধন, বিদিত হইয়া অনাবৃষ্টির কারণ। নৃপপ্রতি কহেন, এ সত্য যুগ হয়, বিপ্র বিনা অন্যের তপস্যা সিদ্ধ নয়। কিন্তু এক শূদ্র করে তপেরও সাধনা, সেই অপরাধে হইল এই বিড়ম্বনা। অতএব সেই শূদ্রে করহ বিনাশ, অচিরে ধরায় হবে বর্ষণ প্রকাশ। পরম ধার্মিক নরপতি সে মান্দাত্তা, এ কর্ম করিতে তাই অক্ষম সর্বদা। নৃপতির মনোভাব জানিয়া তখন, অন্য এক উপায় দিলেন তপোধন। আষাঢ়ের শুক্লে বিষ্ণু শয়নী নামেতে, ব্রতেরও দ্বারায় হবে মঙ্গল জগতে। এই উপদেশে রাজা ভয়ে অতিভীত, সর্বপরিবার সহ করিলেন ব্রত। আপ্তবর্গ প্রজাবর্গ রাজ অনুজ্ঞায়, বিধানে পালন করিল সে ব্রত শ্রদ্ধায়। ব্রতেরও প্রভাবে দেশে হইল সুবৃষ্টি, সে বর্ষণে হইল প্রচুর শস্য সৃষ্টি। এই একাদশী হতে চাতুর্মাস্য ব্রত, পালন করেন শুদ্ধ ভক্তগণ যত। চাতুর্মাস্য ব্রতকালে বিষ্ণুর সকাশে, কীর্তন নর্তন যিনি করেন হরসে। শ্রীহরি পরম প্রীত হন তার প্রতি, গন্ধর্ব লোকেতে তিনি করিবেন গতি। শ্রী বিষ্ণু মন্দিরে ত্রিসন্ধ্যায় যেই ব্যক্তি 108 বার জপয়ে গায়ত্রী, কোটি জন্মর্চিত পাপ হয় বিনাশন। এই ব্রতে করিবে নখ কেশাদি ধারণ। শ্রীহরি স্মরণে করে চাতুর্মাস্য ব্রত, অন্তিমে গোলক ধামে গতি সুনিশ্চিত। এই হইল শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।